বের হয়ে চলে আসছিলাম আর ঢুকতে পারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় এক সাবেক সংসদ সদস্যকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ ওঠার পরই পদত্যাগ করেন তিনি। এরপরই ফাঁস হয় কথিত দুটি অডিও ক্লিপ, যা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়েছে। ফাঁস হওয়া ওই অডিও ক্লিপে চট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে কথোপকথনে আর্থিক লেনদেনের আলোচনা শোনা যায়। সেখানে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে 1 কোটি টাকা চাওয়ার কথাও শোনা গেছে। তবে এই অভিযোগের বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি সাবেক MP ফজলে করিম চৌধুরীর আইনজীবী রেজওয়ানা ইউসুফ। তিনি বলেন, বিষয়টি যেহেতু গুরুতর, তাই এতে কিছু না কিছু সত্যতা থাকতে পারে। অন্যদিকে ঘুষ দাবির অভিযোগ এবং অডিও ক্লিপের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এটি একটি মহলের অপপ্রচার এবং অডিওগুলো মিথ্যা। তার বক্তব্য, ট্রাইব্যুনালের কোনো মামলায় একজন প্রসিকিউটরের এককভাবে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার সুযোগ নেই। তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম এবং আদালতের বিভিন্ন ধাপ পেরিয়েই মামলার কার্যক্রম সম্পন্ন হয়। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম সহ 9 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এদিকে ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোর সত্যতা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর ও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানিয়েছেন, অডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিনা তা এখনো পরীক্ষা করা হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে এগুলো AI নির্ভর হওয়ার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। সাইমুম রেজা পেশায় একজন শিক্ষক ছিলেন। সুপ্রিম কোর্টে এত অভিজ্ঞ আইনজীবী থাকতেও একজন শিক্ষককে কেন এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলো, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে 2013 সালে বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন ও ইমেইল বার্তা প্রকাশিত হওয়ার পর মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। কথোপকথনে উঠে আসে যে ট্রাইব্যুনালকে দ্রুত রায় দেওয়ার জন্য সরকার বা বাইরের কারো পক্ষ থেকে চাপ দেয়া ছিল। বিতর্কের জেরে 2013 সালের ডিসেম্বরে বিচারপতি মোহাম্মদ নিজামুল হক ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। অডিও ফাঁস ও ঘুষ দাবির অভিযোগ ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন ডিজিটাল ফরেনসিক তদন্তের ফল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে সবাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।